এমনি প্রবলেমটা তো বোঝা গেছে নাকি, যে আমাদের একটা লম্বা টেক্সট থাকবে আর আমাদের একটা ছোট বা মিডিয়াম একটা প্যাটার্ন থাকবে। সেই প্যাটার্নটা টেক্সটের কোথায় কোথায় আছে এটা আমাকে খুঁজে বের করতে হবে। এতটুকু তো সবাই বুঝতে পারছি নাকি? মানে আজকে কি প্রবলেম নিয়ে আমরা ডিল করতেছি সেটা কি বোঝা গেছে সবাই, এভরিওয়ান? জি স্যার বুঝছি। আচ্ছা, তো জি স্যার। আমি আপনাদের একটা স্যাম্পল আউটপুট দেখাই যে আমাদের কোডের আসলে ইয়াটা কিরকম হবে। আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন সবাই নাকি? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে, আচ্ছা ভালো কথা। তো দেখেন, এন্টার দ্য টেক্সট, ইউজারকে বলা হচ্ছে একটা টেক্সট ইনপুট দিতে। তো সাপোজ আমি আমার টেক্সটটা এরকম ইনপুট দিলাম, সাপোজ আমি আমার এরকম একটা টেক্সট ইনপুট দিলাম। সবাই দেখতে পাচ্ছি আমি কি টেক্সট ইনপুট দিছি? মানে আমি এখনো এন্টার প্রেস করি নাই আর কি। সবাই দেখতে পাচ্ছি? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। স্যার ব্ল্যাঙ্ক দেখাচ্ছে স্যার, ব্ল্যাক। ব্ল্যাঙ্ক দেখাচ্ছে? স্যার ঠিক মতো দেখতে পাচ্ছি স্যার আমি। স্যার এখন আচ্ছা, দেখাচ্ছে স্যার। ওইটা আমি আবার প্রেজেন্ট করি। এবার কি দেখা যাচ্ছে? জি স্যার আপনার উইন্ডোজ উইন্ডো দেখা যাচ্ছে স্যার, আপনার স্ক্রিন। এভরিথিং ক্লিয়ার? সবকিছু দেখা যাচ্ছে? জি জি স্যার স্যার। ঠিক মতো দেখা যাচ্ছে। আচ্ছা, তো দেখেন আমি একটা টেক্সট ইনপুট দিছি, এখনো এন্টার দেই নাই। ইউজারকে বলা হচ্ছে একটা টেক্সট ইনপুট দিতে। তো আমি এরকম একটা টেক্সট ইনপুট দিলাম। এখানে অনেকগুলা এ আছে, অনেকগুলা বি আছে, তো স্পেস সহ আমি এরকম করে ইনপুট দিলাম। ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আমার টেক্সট। এখন বলা হচ্ছে যে তুমি যে প্যাটার্নটা খুঁজতে যাও সেই প্যাটার্নটা ইনপুট দাও। ওকে, তো সাপোজ আমি আমার প্যাটার্নটা ইনপুট দিলাম হচ্ছে এ বি এ। সবাই কি টেক্সট আর প্যাটার্নটা দেখতে পাচ্ছি? জি স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, টেক্সট ইনপুট দিছি, প্যাটার্ন ইনপুট দিছি, এখনো এন্টার দেই নাই। এন্টার দেওয়ার পরে আমাকে যেটা দেখাবে সেটা হচ্ছে এই যে প্যাটার্নটা ইনপুট দিলাম, এই প্যাটার্ন আর যে টেক্সটটা ইনপুট দিলাম এদের লেংথ কতটুকু সেই লেংথটা আমাকে দেখাবে আউটপুট স্ক্রিনে। লেংথটা দেখানোর পরে যে প্যাটার্নটা ইনপুট দিছি তার এলপিএস টেবিলটা দেখতে কিরকম হবে সেটা আমাকে ইনপুট আউটপুটে দেখাবে। দেন আমাকে সুন্দর করে প্রত্যেকটা জায়গায় দেখাই দিবে যে কোন কোন ইন্ডেক্সে এই এ বি এ প্যাটার্নটা খুঁজে পাওয়া যাবে কোথায়, টেক্সটের ভিতরে। আমাদের মেইন প্রবলেমটা কি, বড় টেক্সট দেয়া থাকবে আর একটা প্যাটার্ন দেয়া থাকবে। প্যাটার্নটা টেক্সটে কোথায় কোথায় আছে এটা হচ্ছে আমাকে খুঁজে বের করতে হবে। তো আমরা একটু মুখে মুখে হিসাব করি। এই যে এ বি এ প্যাটার্নটা যে আমি ইনপুট দিয়েছি এটা টেক্সটের কোথায় কোথায় আছে। যখন বলা হচ্ছে কোথায় কোথায় আছে তার অর্থটা কি, কোন কোন ইন্ডেক্সে আছে। সবাই কি এতটুকু বুঝতে পারছি? জি স্যার। তাহলে টেক্সটের ফার্স্টের যে এ এটা কোন ইন্ডেক্সে আছে, 0 ইন্ডেক্সে আছে। তারপরের এটা 1, তারপরের এটা 2, তারপরের এটা 3, বিটা 4, এটা 5। তাহলে আমি যদি বলি এ বি এ এই টেক্সটের কোন পজিশনটাতে আছে? 3 পজিশন। 3 পজিশন। আমাকে স্টার্টিং পজিশনটা দেখাবে। এখানে এ বি এ কোন কোন পজিশনে আছে? ইন্ডেক্স 3, ইন্ডেক্স 4, ইন্ডেক্স 5। সবগুলা ইন্ডেক্স তো দেখানোর দরকার নাই, কেন? কারণ তারা তো পর পর আছে। আমাকে জাস্ট যদি স্টার্টিং ইন্ডেক্সটা আমি বলে দেই তাহলে কি হয়ে যাচ্ছে না? জি স্যার। তাহলে আমাকে দেখাবে যে প্যাটার্ন ফাউন্ড এট ইন্ডেক্স 3। আচ্ছা, পরবর্তীতে প্যাটার্নটা কোথায় আছে? তো এ যদি 5 ইন্ডেক্সে থাকে স্পেসটা আছে কোথায়? 6 ইন্ডেক্সে। তারপর আবার 7, 8, 9 এ এই এ বি এটা আছে। তাহলে কোথায় দেখানো উচিত? আবার আউটপুট স্ক্রিনে দেখানো উচিত ইন্ডেক্স ফাউন্ড এট প্যাটার্ন ফাউন্ড এট ইন্ডেক্স 7, রাইট? জি 7, 8, 9, তাহলে 7 এ দেখাবে। আচ্ছা, তারপর আবার স্পেস আছে একটা, এটা ইন্ডেক্স 10 এ পড়ছে। তারপর 11 এ আছে, 11 এ এ, 12 এ বি, 13 এ এ। তাহলে এ বি এ আবার পাওয়া গেছে, সেটা কোথায় আছে? 11 এ আছে। আচ্ছা, এই এ বি এর পরে আবার দেখেন এ বি এ আছে কিভাবে?
এই 11 12 13 13 থেকে 15 পর্যন্ত আবার এবিএ আছে, তাহলে আমাকে আবার দেখানো উচিত যে প্যাটার্ন ফাউন্ড এট ইন্ডেক্স 13। এভাবে যত ইন্ডেক্সে এই এ বি এটা পাওয়া যাবে তাদের শুধুমাত্র স্টার্টিং ইন্ডেক্সটা আমাকে দেখাবে। সবাইকে বুঝতে পারছি? এখানে যে লাস্টে তো দেখাচ্ছে এ বি এ 3 বার, তারপর আবার বি এ, বাট এখানে কি একটা কি ডাবল কাউন্ট হবে স্যার? না না, এ বি এটা কোথায় কোথায় আছে আমাকে সেখানে সেটাতে দেখাবে। না, যেমন 3 নাম্বার রোতে দেখাচ্ছে যে এ বি এ বড় একটা যে আছে স্যার, এখন এ বি এর হ্যাঁ। পরে তো স্যার বি এ বি মানে ধরা বি এ বিটা, বাট ওটা কি আবার এ বি হিসেবে ধরাবে সামনের রোদ থেকে, মানে সামনে থেকে? আচ্ছা দেখেন, এখানে এ বি এ আছে তাই না? জি জি স্যার। তাহলে এখানে এ বি এ দুইবার আছে না? জি স্যার বুঝতে পারছি। এই এ বি এ একবার তো আছেই, এই এ বি এর হ্যাঁ। লাস্টের এটা নিয়ে আবার পরে বি আছে, তাহলে এ বি এ আবার হ্যাঁ, আসলো না? জি স্যার। জি স্যার, তাহলে হ্যাঁ, এটা দুইবারই নিয়ে আমাকে দেখাবে, তাহলে দুইবারই জি দেখাবে। স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, কারো কি মাইক অন? একটু মাইকটা বন্ধ করেন, ইকো হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে পারছি। একটা টেক্সট দেয়া থাকবে, একটা প্যাটার্ন দেয়া থাকবে, প্যাটার্নটা টেক্সটের কোথায় কোথায় অকার হয়েছে, অকার মানে হচ্ছে কোথায় কোথায় আছে সেটা দেখানো, এবং স্পেসিফিক্যালি সেটা কম্পিউটার সায়েন্সের ভাষায় যদি বলি এটা দেখানোর অর্থটা কি, যদি কোডিং দিয়ে আমি সলভ করি তার অর্থটা হচ্ছে টেক্সটের কোন কোন ইন্ডেক্স থেকে এই প্যাটার্নটা শুরু হয়েছে সেই ইন্ডেক্স গুলো দেখাও। তাহলে আমি যদি এখন এন্টার দেই, সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। তাহলে দেখেন, ফার্স্ট আমাকে বললো যে ইউজার যে টেক্সটটা ইনপুট দিছে তার লেংথ হচ্ছে 28, ইউজার যে প্যাটার্নটা ইনপুট দিছে তার লেংথ হচ্ছে 3, ইউজার যে প্যাটার্নটা ইনপুট দিছে তার এলপিএস টেবিল কি হওয়া উচিত 001। সবাই এলপিএস টেবিল কিভাবে ক্রিয়েট করে সেটা তো বুঝছি, রাইট? জি স্যার। জি দেন স্যার। আমাকে সুন্দর করে দেখায় দিল যে প্যাটার্ন গুলা কোন কোন ইন্ডেক্সে পাওয়া গেছে। প্যাটার্ন ফাউন্ড এট ইন্ডেক্স 3, আমরা যেটা বলতেছিলাম যে ফার্স্টে 3 নাম্বার ইন্ডেক্সে ছিল, এই যে 3 এ দেখাচ্ছে, তারপর 7 এ ছিল 7 এ দেখাচ্ছে, তারপর 11 তে ছিল 11 তে দেখাচ্ছে, তারপর আবার ঠিক ইমিডিয়েটলি 13 তে আছে 13 তে দেখাচ্ছে, তারপর 15 তে আছে 17 তে আছে 21 এ আছে, তারপর কোথায় আছে 25 এ আছে। ইন্ডেক্সিং এর স্টার্টিং পয়েন্ট কিন্তু 0 থেকে। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছি যে এখানে আউটপুটটা কি আসলো? জি স্যার, বুঝতে পারছি। ইউজার থেকে টেক্সট ইনপুট নিব, ইউজার থেকে প্যাটার্ন ইনপুট নিব, সুন্দর মতো দুইটা লেংথ দেখাই দিবে, লেংথ কত মানে কয়টা করে ক্যারেক্টার তাদের মধ্যে আছে। দেন হচ্ছে আমাকে এলপিএস টেবিলটা দেখাতে হবে যে আমি যে প্যাটার্নটা ইনপুট দিলাম তার এলপিএস টেবিলটা কিরকম হইলো। দেন আমাকে সুন্দর মতো টেক্সটের কোন কোন ইন্ডেক্সে প্যাটার্নটা আছে সেটা আমাকে দেখায় দিল। তাহলে সবাই আউটপুটটা তো বুঝতে পারছি, রাইট? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের আজকের প্রবলেমের বেসিক্যালি দুইটা পার্ট। প্রথম পার্টটা হচ্ছে এলপিএস টেবিল ক্রিয়েট করা, এটার তো একটা অ্যালগরিদম আছে নিজস্ব। কেএমপি ইমপ্লিমেন্টেশনের ফার্স্ট স্টেপটা হচ্ছে এলপিএস টেবিল ক্রিয়েট করা, তো এলপিএস এর নিজস্ব তো একটা অ্যালগরিদম আছেই, তারপর কেএমপি ইমপ্লিমেন্টেশনের একটা কি আছে আলাদা নিজস্ব একটা অ্যালগরিদম আছে। তো কেএমপি ইমপ্লিমেন্টেশনের সুডো কোডটা সবাই স্লাইডে দেয়া আছে, সবাই কি দেখছি এটা? স্লাইডটা স্যার এখনো দেখা হয়নি আমার স্যার। আচ্ছা, বাকিরা বাকিরা জি স্যার, দেখতেছেন স্যার, আমি আচ্ছা, দেখতেছেন। তো এই যে দেখেন একটা সিমুলেশন কিরকম হতে পারে, আমি একটা সিমুলেশন দেখাইছি যে এরকম আমার টেক্সট যদি হয় আর আমার প্যাটার্নটা যদি এরকম হয় সে কোথায় কোথায় আছে। তা আমি এমন ভাবে টেক্সটটা নিছি, এটা বেসিক্যালি হচ্ছে একটা ওয়েবসাইটের একটা এক্সাম্পল। তো এই টেক্সটের একটা জায়গাতেই প্যাটার্নটা খুঁজে পাওয়া যায়, সেটা হচ্ছে ইন্ডেক্স 15 এ। তো এই যে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কাজগুলো আগাইছে, হ্যাঁ, তো এখানে জিনিসগুলা দেখানো আছে। আর স্লাইডটা হচ্ছে সবাই প্রেজেন্টেশন মোডে দিয়ে দেখবেন, কারণ এখানে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে কিভাবে যাচ্ছে, যখন একটা স্টেপ থেকে পরের স্টেপে যাচ্ছে আগের স্টেপে জিনিসগুলো আমি মুছে মুছে দিছি যাতে আপনাদের জিনিসগুলো কনফিউজিং না হয়, আপনারা জিনিসগুলো বুঝতে পারেন। সো সবাই প্রেজেন্টেশন মোডটা অন করে এই স্লাইডটা ভালো মতো দেখবেন। স্লাইডটা যদি নিজে একটু মনোযোগ দিয়ে দেখেন ভালো মতো বুঝতে পারবেন। আর এটার উপর টিউটোরিয়াল তো আমি আজকে বানায় দিবই, যেটা বললাম এটার টিউটোরিয়াল লিংক আর আজকের রেকর্ডিং অ্যাসাইনমেন্টের রেকর্ডিং এর লিংক দুইটাই হচ্ছে আজকের যে পোস্ট দেওয়া আছে সেখানে আমি এডিট করে দিয়ে দিব। আর এই যে নেসেসারি লিংকসে আমি কোন কোন জিনিসগুলো আসলে ফলো করছি সেটা। ইউটিউবে একজন মহান ব্যক্তি আছে, সে হচ্ছে আব্দুল বারী। তাকে মহান বলার উদ্দেশ্য হচ্ছে এই এশিয়ান সাবকন্টিনেন্টে সিএসসি স্টুডেন্টদের জন্য মানে তিনি একজন আইকন বলা যায়, মানে তার এমন কোনো টপিক নাই যে তার টিউটোরিয়াল নাই।
ইভেন আমি যে নিজস্ব টিউটোরিয়াল গুলা বানাই ওনারটা দেখে দেখে যতটুকু শেখা যায়, যতটুকু নিজের ভাষায় ফুটায় তোলা যায়, সো ওনার টিউটোরিয়াল গুলো আমি ফলো করি। আরেকজন আছে, ওনার নামটা আমার এক্স্যাক্টলি মনে নাই, উনিও ইন্ডিয়ান, তো দুইজনেরই ইউটিউব লিংকের ইয়াটাও দেয়া আছে, ঠিক আছে? সো এই দুইটা দেখবেন অবশ্যই। আর উপরে যে দুইটা লিংক দেওয়া আছে, এই লিঙ্কগুলো আমি আগেও দিছি আপনাদেরকে যখন থিওরি ক্লাসে এলপিএস পড়াইছিলাম। একটা হচ্ছে বিটেক স্মার্ট ক্লাস, আর একটা হচ্ছে জিক্স ফর জিক্স বা গিক্স ফর গিক্স, যাই বলি না কেন। সো এই চারটা নেসেসারি লিঙ্কস, এটার উপর বেস করে আইডিয়া নিয়ে আমার স্লাইডটা ক্রিয়েট করা। সো স্লাইডে হচ্ছে খুব ডিটেইলসে, মানে প্রত্যেকটা স্টেপ, একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে কিভাবে যাচ্ছে, কিভাবে আই আর জে এর ভ্যালু গুলো বাড়তেছে, আবার জে এর ভ্যালু কিভাবে রিসেট হচ্ছে, সো এভরিথিং এখানে স্লাইডটাতে দেয়া আছে। স্টিল আমি এটার উপর আজকে টিউটোরিয়াল বানাবো, টিউটোরিয়াল বানায় আমি আপনাদের লিংকটা দিয়ে দেবো। ওকে, এখন আসি হচ্ছে এই যে আজকে আমরা যে কোডিং এর আউটপুটটা দেখলাম, এটা আমি আউটপুট দেখাইছি, তো এটার এই কোডিং ইমপ্লিমেন্টেশনটা কিরকম হবে। আচ্ছা, তো দেখেন আমার এখানে দুইটা ফাংশন রাখতে হবে ইউজার ডিফাইন্ড। খুব ভালো করে শুনেন সবাই, টোটাল ইউজার ডিফাইন ফাংশন থাকবে দুইটা। একটা ইউজার ডিফাইন ফাংশনের কাজ হবে এলপিএস টেবিলটা ক্রিয়েট করা, আরেকটা ইউজার যে ডিফাইন ফাংশন থাকবে তার কাজটা হবে হচ্ছে পুরা কেএমপি অ্যালগরিদমটা চালানো। তো স্টেপগুলো ভালো করে শুনেন, কোন কোন সিকোয়েন্সে আমাদেরকে কাজটা করতে হবে। ফার্স্ট আসি মেইন ফাংশন। মেইন ফাংশন থেকে আমাদেরকে যেটা করতে হবে, তো দেখতেই পাচ্ছেন আমি টেক্সট আর প্যাটার্ন ইনপুট নিছি। তো এরা কি হবে, ক্যারেক্টার টাইপের অ্যারে হবে। দুইটা ক্যারেক্টার টাইপের অ্যারে নেবেন, একটা টেক্সটের জন্য, একটা প্যাটার্নের জন্য। টেক্সট এবং প্যাটার্ন দুইটাকেই টার্মিনাল থেকে ইনপুট নেবেন। তার মানে কি, আমার যে অ্যারেটা আমি নিছি সেই অ্যারেতে আমি কোনো র ডাটা দিব না, কোড রান করার পরে টার্মিনাল থেকে ইউজার যে ইনপুট দিবে সেটাই হবে। সো সোজা কথা হচ্ছে টেক্সট এবং প্যাটার্ন যে দুইটা অ্যারে আছে ক্যারেক্টার টাইপের, এদের ভ্যালু বা এদের ডেটা টার্মিনাল থেকে ইনপুট নিতে হবে। ভালো কথা। ইনপুট নেওয়ার সাথে সাথে আমি তাদের লেন্থটা বের করে ফেলবো। লেন্থ বের করার সিস্টেম কি, একটা টেক্সট সেটা একটা ক্যারেক্টার টাইপ অ্যারে, তার লেন্থ কতটুকু, তার অর্থ হচ্ছে এর মধ্যে কয়েকটা ক্যারেক্টার আছে, সেটা কয়টা ক্যারেক্টার আছে এটা বের করার জন্য স্ট্রিং এর একটা বিল্ট ইন ফাংশন আছে ডিরেক্টলি, strlen, যেটা স্ট্রিং এর লেন্থ রিটার্ন করে। strlen এই দুইটা, এই একটা ফাংশনকে দুইটা অ্যারের জন্য চালাবেন, তাহলে দুইজনের কি বের হয়ে যাবে, টেক্সটেরও লেন্থ বের হয়ে যাবে, প্যাটার্নেরও কি বের হয়ে যাবে, লেন্থটা বের হয়ে যাবে। আচ্ছা, তারপর কি করবেন, তারপর আপনি মেইন ফাংশন থেকে ডিরেক্ট কেএমপি নামে একটা ফাংশন রাখবেন ইউজার ডিফাইন্ড, যার কাজ হচ্ছে কেএমপি অ্যালগরিদম চালানো, সেটাকে কল করবেন। তাহলে প্রোগ্রামের কন্ট্রোল মেইন ফাংশন থেকে চলে যাবে কার কাছে, সাপোজ আমি আমার ইউজার ডিফাইন্ড ফাংশনটার নাম দিলাম কেএমপি সার্চ, সাপোজ কেএমপি সার্চ নামে একটা ইউজার ডিফাইন্ড ফাংশন রাখবো, প্রোগ্রামের কন্ট্রোলটা এখন তার কাছে চলে যাবে। তো যখন এই কেএমপি সার্চ ফাংশনটাকে কল করব, আমার তো কিছু ডাটা পাঠাতে হবে আর্গুমেন্ট হিসেবে, তাই না? তো কি কি ডেটা আমি পাঠাবো, সেটা হচ্ছে আমার টেক্সটটাকে পাঠাতে হবে, এবং কি পাঠাতে হবে, প্যাটার্নটাকে পাঠাতে হবে, এবং টেক্সটের লেংথ পাঠাতে হবে, এবং প্যাটার্নের লেংথও পাঠাতে হবে। তাহলে কেএমপি সার্চ অ্যালগরিদমটার কাছে আমি টোটাল কয়টা ডেটা পাঠাচ্ছি, চারটা ডেটা পাঠাচ্ছি। টেক্সট ফুল অ্যারেটাকে পাঠাচ্ছি, প্যাটার্ন ফুল অ্যারেটাকে পাঠাচ্ছি, টেক্সটের লেংথটাকে পাঠাচ্ছি, এবং প্যাটার্নের লেংথটাকেও পাঠাচ্ছি। ওকে, তাহলে কেএমপি সার্চ এই ইউজার ডিফাইন ফাংশনটার কাছে আমি টোটাল চারটা ডাটা পাঠালাম। আচ্ছা, তাহলে প্রোগ্রামের এক্সিকিউশন এখন কার কাছে চলে গেল, কেএমপি সার্চের কাছে চলে গেল। আমি যার নাম দিয়েছি হচ্ছে কেএমপি সার্চ ফাংশনটা। আচ্ছা, কেএমপি সার্চের কাছে প্রোগ্রামের কন্ট্রোল বা এক্সিকিউশনটা আসার পরে কেএমপি অ্যালগরিদম চালানোর ফার্স্ট স্টেপ কি, এলপিএস টেবিল ক্রিয়েট করা। কেএমপি সার্চ যে ফাংশনটা আমি রাখছি, এখন সে কি করবে, সাপোজ আমার যে আরেকটা ইউজার ডিফাইন ফাংশন রাখতে হবে তার নাম হচ্ছে, সাপোজ আমি দিলাম এলপিএস টেবিল। কেএমপি সার্চ কি করবে, এখন এলপিএস টেবিলটাকে কল করবে। এলপিএস টেবিল ফাংশনটাকে কল করার আগে কেএমপি সার্চ এই যে ফাংশনটা, এর স্কোপের মধ্যে আপনি একটা অ্যারে ডিক্লেয়ার করবেন। সেই অ্যারেটা কার জন্য, এলপিএস টেবিল ফাংশনকে কল করার পরে যে ডেটাগুলো আসবে সেই ডেটাগুলোকে স্টোর করার জন্য। এলপিএস টেবিল যে অ্যারেটা ক্রিয়েট করব তার লেংথ কতটুকু হবে, এটা আপনারা সবাই জানেন, এলপিএস এর ভিডিও যখন দেখছেন
প্যাটার্নের যতটুকু লেংথ ততটুকু লেংথই হবে কি এলপিএস টেবিলটার, অর্থাৎ এলপিএস টেবিলটাও একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারেই হবে, ইন্টিজার টাইপের, যার এলিমেন্ট সংখ্যা কয়টা হবে, প্যাটার্নে যে কয়টা ক্যারেক্টার আছে ততগুলা। যেমন দেখেন আমার এখানে আমি প্যাটার্ন দিছি 3 লেংথের, আমার এলপিএস টেবিলে তাহলে কয়টা এলিমেন্ট আছে, 3টা। সো একটা ইন্টিজার টাইপের একটা অ্যারে রাখবেন ওয়ান ডাইমেনশনাল, তার মধ্যে হচ্ছে এই ডাটাগুলা বসবে। যেহেতু অ্যারে অ্যারে যেহেতু ডিরেক্টলি মেমোরি নিয়েই কাজ করে, সো ওই এখানে কল বাই ভ্যালু আকারে কিন্তু কাজ হয় না, কাজটা কিভাবে হয়, কল বাই রেফারেন্স আকারে কাজ হয়। সো আমি যদি ডিরেক্ট কোনো একটা অ্যারে পাঠাই দেই, ওই অ্যারেতে যদি আমি পরে কোনো ডাটা আপডেট করি, সেই আপডেটটা ডিরেক্ট মেমোরিতে স্টোর হয়। সো ওই অ্যারেটাকে নিয়ে আমি সব জায়গাতে কাজ করতে পারবো। তাহলে সিকোয়েন্সটা কি কি হইলো, কেএমপি সার্চের কাছে আসার পরেই আমি ফার্স্টে একটা অ্যারে ডিক্লেয়ার করব। সেই অ্যারেটা কেন ডিক্লেয়ার করব, ওই প্যাটার্নের জন্য যে এলপিএস টেবিলটা বানাচ্ছি সেই ভ্যালুগুলো স্টোর করার জন্য। এই টেবিলটাকে আমি কার কাছে পাঠাবো, এলপিএস টেবিল নামে যে ইউজার ডিফাইন ফাংশনটা রাখছি তার কাছে পাঠাবো। এবং এই টেবিলটা পাঠানোর সাথে সাথে আমাকে কাকে পাঠাতে হবে, যার জন্য এলপিএস টেবিলটা বানাচ্ছি তাকে, সেটাকে প্যাটার্নটা। প্যাটার্নটা অলরেডি আমি মেইন ফাংশন থেকে কেএমপির কাছে পাঠাইছি। এখন কেএমপির কাজ হবে এই প্যাটার্নটাকে আবার এলপিএস টেবিল যে ফাংশনটা আছে তার কাছে পাঠানো, এবং সাথে আমি কেএমপি সার্চের ভিতরে যে টেবিলটা ক্রিয়েট করে রাখছি এলপিএস নামে, সেই টেবিলটা সহ পাঠাতে হবে। কারণ এলপিএস টেবিল যে আমি বানাচ্ছি ডাটাগুলো তো স্টোর করতে হবে, স্টোরটা কোথায় হবে, একটা অ্যারেতে হবে। এবং এই প্যাটার্নের কাকে পাঠাবো, লেংথটাকেও পাঠাবো। তাহলে কেএমপি সার্চ যখন এলপিএস টেবিল ফাংশনটাকে কল করবে, সে আবার কয়টা ডাটা পাঠাবে, 3টা ডাটা। কি কি ডাটা, আমার প্যাটার্নটাকে পাঠাবে যেটা মেইন ফাংশন থেকে কেএমপির কাছে আসছে, প্যাটার্নের লেংথটাও আসছে, এই লেংথটাকেও পাঠাবো। আর যে এলপিএস টেবিলটা আমি ক্রিয়েট করলাম, এলপিএস টেবিল ফাংশনটা কল করার ঠিক আগের লাইনে এই এলপিএস টেবিলটাকেও আমার কার কাছে পাঠাতে হবে, এলপিএস টেবিল ফাংশনটার কাছে পাঠাতে হবে। তাহলে এখন প্রোগ্রামের এক্সিকিউশন কার কাছে চলে গেল, এলপিএস টেবিল ফাংশনটার কাছে চলে গেল। এলপিএস টেবিল ফাংশনটার কাজ হবে, ওকে আমি যেই প্যাটার্নের জন্য এলপিএস টেবিলটা ক্রিয়েট করতে বলতেছি সেটার এলপিএস টেবিলটা ক্রিয়েট করে দাও। এলপিএস টেবিলটা ক্রিয়েট করে দেওয়ার পরে প্রোগ্রামের কন্ট্রোল আবার কেএমপি সার্চের কাছে রিটার্ন আসবে। তাহলে কেএমপি সার্চ এই যে ইউজার ডিফাইন ফাংশনটা, তার কাছে এখন কি কি ডাটা আছে, মেইন থেকে তো 4টা ডাটা পাঠাইছিলামই, এখন তার কাছে আরেকটা ডাটা আছে। সেটা কি, এই যে যে প্যাটার্নটা তার এলপিএস টেবিলটাও তার কাছে আছে। এরপর হচ্ছে আপনারা আমি যে সুডো কোডটা দিছি সেই সুডো কোডটাকে কোডিং ইমপ্লিমেন্ট করবেন। সেই সুডো কোডটাকে কোডিং ইমপ্লিমেন্ট করলেই সুন্দর মতো আমাকে এই আমার যে আউটপুটটা এভাবে হচ্ছে আমাকে দেখাই দিবে। তাহলে ডাটাগুলা পাঠাচ্ছি কোথা থেকে কোথায়, মেইন ফাংশনে ইনপুট নিচ্ছি টেক্সটার প্যাটার্নটাকে, টেক্সটার প্যাটার্নটা ইউজার থেকে ইনপুট নেওয়ার সাথে সাথে তাদের লেংথ ক্যালকুলেট করে ফেলতেছি। দেন এই টোটাল 4টা ডাটাকে আমি পাঠাচ্ছি হচ্ছে কেএমপি সার্চ নামে একটা ইউজার ডিফাইন ফাংশন রাখবো তার কাছে। প্রোগ্রামিং এক্সিকিউশন কেএমপি সার্চের কাছে যাওয়ার সাথে সাথে ফার্স্ট লাইনে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করব কেএমপি সার্চের ভিতরে। এই অ্যারেটা কি জন্য ডিক্লেয়ার করতেছি, ওই যে কেএমপি অ্যালগোরিদমের ফার্স্ট ইনিশিয়েটিভ হচ্ছে এলপিএস টেবিল ক্রিয়েট করা, কার জন্য, প্যাটার্নটার জন্য। সো সেই প্যাটার্নটার জন্য যে আমি এলপিএস টেবিল ক্রিয়েট করব, তাই এটা অ্যারেতে স্টোর করে রাখতে হবে। সো ফার্স্টে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করে নিলাম, এবং সেই অ্যারের লেংথ কতটুকু হবে, প্যাটার্নের লেংথের সমান। দেন কেএমপি সার্চ থেকে আমি 3টা ডাটা এলপিএস টেবিল নামে আরেকটা ফাংশন থাকবে তার কাছে পাঠাবো। কি কি ডাটা পাঠাবো, যে প্যাটার্নের জন্য এলপিএস টেবিল বানাচ্ছি সেই প্যাটার্নটাকে পাঠাবো, এলপিএস এর ডাটাগুলো স্টোর করে রাখার জন্য আমি ঠিক আগের লাইনে যে টেবিলটা ক্রিয়েট করলাম তাকে পাঠাবো, মানে সেটাও একটা অ্যারে, এবং যে প্যাটার্নটা পাঠাচ্ছিলাম তার লেংথটাকেও পাঠাবো। এই 3টা ডাটা কেএমপি থেকে এখন আবার কার কাছে যাবে, এলপিএস টেবিলের কাছে যাবে। এলপিএস টেবিলের কাছে যাওয়ার পরে এলপিএস টেবিলটা ক্রিয়েট হবে, শেষ। তারপর প্রোগ্রামের এক্সিকিউশন আবার কার কাছে ফেরত আসবে, কেএমপি সার্চের কাছে ফেরত আসবে। কেএমপি সার্চের কাছে আগে ছিল 4টা ডাটা যেটা মেইন ফাংশন থেকে আসছিল, এখন তার কাছে আরো একটা ডাটা আছে। এই ডাটাটা কে প্রডিউস করে দিছে, এলপিএস টেবিল ফাংশনটা প্রডিউস করে দিছে। টোটাল 5টা ডাটা নিয়ে এখন কেএমপি সার্চ নামে যে ফাংশনটা আছে সে এখন তার কাজ শুরু করবে, এবং তার মধ্যে কি কি কাজ হবে, তার মধ্যে হচ্ছে এই কাজগুলো হবে।
সবাই কি বুঝতে পারছি আমি কি বললাম অ্যাসাইনমেন্টটা? স্যার এখানে তাহলে কয়টা অ্যারে আমরা ইউজ করতে হবে স্যার? বুঝি নাই আবার। কয়টা অ্যারে মানে কয়বার অ্যারে ইউজ করবো স্যার? কয়বার অ্যারে ইউজ করবেন? মেইন ফাংশনের মধ্যে দুইটা ক্যারেক্টার টাইপ অ্যারে রাখবেন টেক্সট আর প্যাটার্নটা ইনপুট নেওয়ার জন্য। আচ্ছা। এটাকে পাঠাবেন কেএমপির কাছে। কেএমপির কাছে যেহেতু আপনি দুইটা অ্যারে পাঠাচ্ছেন, সেখানেও দুইটা কি রাখতে হবে? প্যারামিটার লিস্টে অ্যারে রাখতে হবে। আবার মেইন ফাংশন থেকে আপনি দুইটা ইন্টিজার টাইপ ডাটা পাঠাচ্ছেন, কারণ লেংথ কি টাইপের ডাটা? ইন্টিজার টাইপের ডাটা না? তাহলে স্যার। কেএমপির প্যারামিটার লিস্টে দুইটা অ্যারে রাখতে হবে এবং দুইটা কি রাখতে হবে? ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল রাখতে হবে। এটা হচ্ছে কেএমপির প্যারামিটারের কথা বলতেছি, প্যারামিটার লিস্ট। কেএমপির বডির ভিতরে আবার আপনাকে আরেকটা অ্যারে নিতে হবে, যে অ্যারেটা কিসের জন্য? এলপিএস টেবিলের জন্য। এলপিএস টেবিলটা ডাটাটা স্টোর করার জন্য এই টেবিলটা ক্রিয়েট করা। কিন্তু এই টেবিলে যে ডাটা স্টোর করব, এই ডাটাগুলা বানায় দিবে কে? আরো একটা ফাংশন, সেটাকে অন্য একটা, তার নাম কি? এলপিএস টেবিল। এলপিএস টেবিল। এলপিএস টেবিলের প্যারামিটার লিস্টে তাহলে এখন কি কি রাখতে হবে? আপনি কেএমপি থেকে এলপিএস এর কাছে কি কি ডাটা পাঠাচ্ছেন? মেইন ফাংশন থেকে যে প্যাটার্নটা কেএমপির কাছে আসছে, সেটাকে আপনি আবার এলপিএস টেবিল ফাংশনের কাছে পাঠাচ্ছেন। তাহলে এলপিএস টেবিল ফাংশনের প্যারামিটার লিস্টে একটা অ্যারে রাখতে হবে ক্যারেক্টার টাইপের। আচ্ছা, কেএমপির ফাংশনের কাজের শুরুতে, অর্থাৎ ওই কার্লি ব্রেস বা যেটাকে বলা হয় বডি, বডির শুরুতে আপনি একটা টেবিল ক্রিয়েট করতেছেন। কিসের জন্য? এলপিএস টেবিলের ডেটাগুলো স্টোর করার জন্য। সেখানে আপাতত কোনো ডেটা থাকবে না, ডাটাগুলা কে তৈরি করবে? এলপিএস টেবিল তৈরি করবে। সে এই এলপিএস টেবিল ফাংশনটা তৈরি করবে। সো তার কাছে টেবিলটাকেও পাঠাতে হবে, মানে টেবিলের স্ট্রাকচারটা পাঠাতে হবে, যে আমি তোমাকে স্ট্রাকচারটা পাঠিয়ে দিচ্ছি, তুমি এখানে ডাটাগুলা কি হবে ক্যালকুলেট করে বসায় দাও। তাহলে এলপিএস টেবিল ফাংশনের প্যারামিটার লিস্টে আরেকটা অ্যারে রাখতে হবে। সেটা কি টাইপের হবে? ইন্টিজার টাইপের হবে। আর আরেকটা কি ডাটা পাঠাচ্ছি? প্যাটার্নের লেংথটাকে আমি পাঠাচ্ছি কার কাছে? কেএমপি থেকে এলপিএস টেবিল ফাংশনটার কাছে। তাহলে এলপিএস টেবিল ফাংশনের প্যারামিটার লিস্টে একটা ইন্টিজার টাইপের কি রাখতে হবে? ভ্যারিয়েবল রাখতে হবে। তাহলে কেএমপি সার্চ, এটার প্যারামিটার লিস্টে চারটা জিনিস থাকবে, দুইটা ক্যারেক্টার টাইপ অ্যারে, দুইটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল। আর এলপিএস টেবিল ফাংশনটার প্যারামিটার লিস্টে একটা ক্যারেক্টার টাইপ অ্যারে থাকবে, একটা ইন্টিজার টাইপ অ্যারে থাকবে, আর একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল থাকবে। এই তো, কথাটা কি বুঝে গেল? ওকে। আর একটু ইজি অ্যাসাইনমেন্ট দিলে ভালো হইতো। আপনি তো আজকেও ক্লাসে 40 মিনিট লেট করে আসছেন। ক্লাস শুরু হওয়ার কথা 11:30টায়, আপনি আসছেন 12:10-এ। আপনি প্রতিদিন এরকম লেট করে আসেন, ম্যাক্সিমাম ক্লাসেই এসে আপনি অ্যাটেন্ডেন্সটা দিয়ে কোনো রকম থাকেন আর কি। আপনি এখন বড় হয়েছেন, এই ক্লাস 9-10 এর পড়াশোনা নাই এখন, ঠিক আছে? ক্লাস ছিল। ইঞ্জিনিয়ার হচ্ছেন তো এখন একটু কঠিন অ্যাসাইনমেন্ট করতে হবে। আর আপনি এখন 1.1.1.2 তে নাই, ওই সি প্রোগ্রাম দিয়ে বলবো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেন। সো এখন এগুলা কঠিন অ্যাসাইনমেন্ট করা শিখতে হবে। আর এটা কঠিন কিছু না, ভেরি সিম্পল থিং। ইভেন সুডো কোডটা জাস্ট যদি কোডিং ইমপ্লিমেন্ট করতে পারেন, এতটুকুই। এখানে এত হিসাবও নাই, এভরিথিং সুডো কোডে দেয়া আছে। সুডো কোডটাকে জাস্ট কোডিং এ কনভার্ট করতে হবে, যেটা অলরেডি আপনাদের অ্যালগোরিদম কোর্সে শিখে আসার কথা। এটা হচ্ছে অ্যাডভান্সড অ্যালগোরিদম কোর্স। অ্যালগোরিদম কোর্সের জিনিসপাতি প্র্যাকটিস করানো হয়, আর যতটুকু সম্ভব অ্যাডভান্স জিনিস দেখানো হয়। সো কঠিন কিছু নাই, কঠিন বলে কোনো কিছু নাই, ভেরি ইজি থিং। এবং আমি যেটা বলতেছি সি ল্যাঙ্গুয়েজ দিয়ে ইমপ্লিমেন্টেশনটা বলতেছি। টোটাল কনসেপ্টটা যদি মাথায় ঢুকে আপনার, এটা জাভা দিয়ে, সি প্লাস প্লাস দিয়ে, পাইথন দিয়ে, যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি করতে পারবেন, ঠিক আছে? সো কঠিন কোনো কিছু না। রেকর্ডিংটা আরেকবার শুনেন, স্লাইডটা ভালো মতো গো থ্রু করেন, হোপফুলি বুঝতে পারবেন। আচ্ছা, তো বাকিদের কার কার কি কোয়েশ্চেন আছে? সবাই কি অ্যাসাইনমেন্টটা বুঝতে পারছি? গত গত ক্লাসগুলোতে যে অ্যাসাইনমেন্ট গুলো করছি, একটাই ফাংশন কল ছিল, এখানে ফাংশন কল দুইটা। মেইন থেকে কল করব কেএমপি সার্চ ফাংশনকে, কেএমপি সার্চ ফাংশন আবার কল করবে এলপিএস টেবিল ফাংশনকে। এলপিএস টেবিল ফাংশনকে কল করার পরে প্যাটার্নের এলপিএস টেবিলটা ক্রিয়েট হবে। তো যেভাবে কল করা হয়, এক্সিকিউশন গুলো আবার সেভাবেই ব্যাক হয়। মানে কি, মেইন থেকে প্রোগ্রামের এক্সিকিউশন গেছে কেএমপি সার্চের কাছে, কেএমপি সার্চ থেকে ফর দ্য টাইম বিং প্রোগ্রামের এক্সিকিউশন যাবে এলপিএস টেবিল ফাংশনটার কাছে।
এলপিএস টেবিল তার ফাংশনে এক্সিকিউশন যাওয়ার পরে তার কাজ হবে, হওয়ার পরে প্রোগ্রামের এক্সিকিউশন আবার ব্যাক আসবে কার কাছে, কেএমপির কাছে। দেন কেএমপি তার নিজস্ব যে কাজ আছে সে কাজগুলা শেষ করবে, কাজগুলা শেষ করে প্রোগ্রামের এক্সিকিউশন আবার কার কাছে ফেরত দিয়ে দিবে, মেইন ফাংশনের কাছে ফেরত দিয়ে দিবে। আর এই যে প্যাটার্ন ফাউন্ড অ্যাট ইন্ডেক্স 3, প্যাটার্ন ফাউন্ড অ্যাট ইন্ডেক্স 7, প্যাটার্ন ফাউন্ড অ্যাট ইন্ডেক্স 11, এই কাজগুলা কোথায় হবে? এই কাজগুলা কেএমপি সার্চ নামে আপনি যে ফাংশনটা বানাবেন তার মধ্যেই হবে। কেন? এই সুডো কোডে সুন্দর করে বলে দেওয়া আছে যে কখন আমি জিনিসটাকে প্রিন্ট করব। সো এই কাজগুলা কিন্তু মেইন ফাংশনের ভিতরে হবে না, এই কাজগুলা কার মধ্যে হবে? কেএমপি সার্চ ফাংশনটার মধ্যে হবে। সবাই কি বুঝতে পারছি? জি স্যার, আপাতত বুঝতে পারছি। রেকর্ডিংটা আরেকবার শুনবেন, আমি রেকর্ডিংটা দিয়ে দিব, হোপফুলি বুঝতে পারবেন। একটু খাতা কলম নিয়ে বসেন, একটু হাতে হাতে লেখেন যে সিকোয়েন্সটা কি আসলে, একটু নিজে নিজে থিঙ্ক করেন, চিন্তা করেন। ঠিক আছে? খাতা কলম নিয়ে না বুঝলে অনেক সময় অনেক কিছু মানে মাথায় ঢুকে না, দেখবেন জিনিসটা তখন ইজি। আমি যে কথাগুলো বললাম রেকর্ডিংটা আরেকবার শুনবেন, শুনে খাতা কলম নিয়ে বসবেন যে হ্যাঁ কি কি ডাটা মেইনে নিতে হবে, মেইনে কি কি ডাটা নেওয়ার পরে সেটা কেএমপি সার্চের কাছে পাঠাতে হবে, কেএমপি সার্চের কাছে যাওয়ার পরে ওখানে আবার কি কি নিজস্ব ডাটা নিতে হবে। যেমন এই যে কেএমপি সার্চের কাছে আসার পরে ফার্স্টেই একটা টেবিল ক্রিয়েট করতে হবে ইন্টিজার টাইপের, যার লেংথ হবে হচ্ছে প্যাটার্নের লেংথটার সমান। সেই টেবিলটার কাজ কি? সেই টেবিলটার কাজ হচ্ছে আমি যে এলপিএস টেবিল ফাংশন দিয়ে এলপিএস টেবিলটা বানায় নিব, তো এলপিএস টেবিল যে বানায় দিবে ডাটাগুলো তো টেবিলে বসাইতে হবে, সেই টেবিলটা পাঠাইতে হবে না। সো সেই টেবিলটা আমি আগে কেএমপির মধ্যে স্ট্রাকচারটা বানায় নিব, মানে ডিক্লেয়ার করে নিব, দেন সেই অ্যারেটাকে আমি এলপিএস এর কাছে পাঠাবো। সো এই কেএমপি থেকে আবার এলপিএস এর কাছে কি কি ডাটা যাচ্ছে। সো এভাবে খাতা কলম নিয়ে একটু রাফ করলেই আপনার কাছে আইডিয়াটা বের হয়ে যাবে, খুব কঠিন কিছু না। ওকে, আচ্ছা।